মেরু ভালুকেরা দখল করেছে রাশিয়ার মেরু গবেষণা কেন্দ্র। এই জনমানবহীন দীর্ঘকাল ধরে পরিত্যক্ত কেন্দ্রটিকে এখন নিজেদের বাসস্থানে পরিণত করেছে বেশ কয়েকটি মেরু ভালুক। রাশিয়ার সুদূর উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত কলিউচিন দ্বীপের এক পরিত্যক্ত সোভিয়েত মরু গবেষণা কেন্দ্রে সম্প্রতি এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছে। এই মেরু গবেষণা কেন্দ্রটি সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই প্রায় ৩০ বছর আগে বিজ্ঞানীরা ছেড়ে চলে যান। জনপ্রিয় ভ্রমণ ব্লগার ভাদিম মাখরভ সম্প্রতি তার ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই বিরল এবং আকর্ষণীয় দৃশ্যটি ধারণ করেছেন। সেপ্টেম্বরের শেষ দিকের আর্কটিকের হালকা সূর্যের আলোয় এই বিশাল প্রাণীগুলোকে পরিত্যক্ত ভবনের ভেতরে ও বাইরে অবাধে ঘোরাফেরা করতে দেখা গেছে। ড্রোন যখন ভালুকদের কাছাকাছি যায় তখন সেগুলোর মধ্যে একটি আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রোনটিকে তাড়া করার চেষ্টা করে, আবার অন্যেরা খেলার ছলে কিংবা কৌতূহলবশত নিজেদের মাথা ভবনের জানালা ও ভাঙা দরজা দিয়ে বের করে উঁকি মারছিল। এ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাখরভ দাবি করেন, ভালুকগুলো এই বাড়িগুলোকে বাতাস, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতা থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল হিসেবে দেখছে। সব মিলিয়ে তারা এখানে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার প্রায় ৩ দশক আগে বিজ্ঞানীরা এই গ্রাম সংলগ্ন গবেষণা কেন্দ্রটি ছেড়ে চলে যান। এখন প্রকৃতির এই সাদা লোমশ অধিবাসীরা নিজেদের মতো করে এর দখল নিয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী গবেষণার দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মেরু ভালুকদের আচরণ এবং কিভাবে তারা মানব নির্মিত কাঠামোকে ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করার এক নতুন সুযোগ তৈরি হয়েছে।